নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল বায়োক্র্যাক একাডেমিতে। আজ আমি মেডিসিনাল প্ল্যান্ট এবং ফাইটোকেমিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের সামনে ডিসকাস করব। তো প্রথম প্রশ্নটি হলো, ক্যাথারান্থাস রোজিয়াস উদ্ভিদের প্রধান সক্রিয় উপাদান কোনটি? উইথানোলাইডস, ভিনক্যালক্যালয়েডস, টার্পেনয়েডস নাকি ফ্ল্যাভোনয়েডস? সঠিক উত্তরটি হলো ভিনক্যালক্যালয়েডস। পরবর্তী প্রশ্নটি হলো, উইদানিয়া সোমনিফেরার ফাইটোকেমিস্ট্রিতে কোন যৌগগুলি প্রধানত পাওয়া যায়? অ্যালকেলয়েডস এবং ট্যানিনস, উইদানোলাইডস, ফেনোলিক অ্যাসিডস নাকি স্যাপোনিনস? সঠিক উত্তরটি হলো উইদানোলাইডস। পরবর্তী প্রশ্নটি হলো, ক্লোরোডেনড্রাম ফ্লোমিডিস এর সক্রিয় নীতিগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? ডাইটারপিনয়েডস এবং ফ্ল্যাভোনয়েডস, ভিনক্যালক্যালয়েডস, টার্পেনয়েডস, স্যাপোনিনস নাকি অ্যালক্যালয়েডস অনলি? সঠিক উত্তরটি হলো ডাইটারপেনয়েডস এবং ফ্ল্যাভোনয়েডস। পরবর্তী প্রশ্নটি হলো, সেন্টেলা অ্যাসিয়াটিকার প্রধান সক্রিয় উপাদান কোনটি? অ্যাসিয়াটিকোসাইড এবং ম্যাডেকাসোসাইড, উইথানাইন, ভিনব্লাস্টিন নাকি ফেনিলোথানয়েড গ্লাইকোসাইডস? সঠিক উত্তরটি হলো অ্যাসিয়াটিকোসাইডস এবং ম্যাডেকাসোসাইড। পরবর্তী প্রশ্নটি হলো, ক্যাথারান্থাস রোজিয়াসের অ্যালকেলয়েডস পরীক্ষা করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? জিসিএমএস, ইউপিএলসি, এসআই, কিউটিওএফ নাকি দুটোই না শুধুমাত্র এইচপিএলসি? সঠিক উত্তরটি হলো অপশন এ এবং বি দুটোই। পরবর্তী প্রশ্নটি হলো, উইদানিয়া সোমনিফেরার উইথানোলাইডস শনাক্তকরণের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? কলামনার ক্রোমাটোগ্রাফি, জিসিএমসি, দুটোই নাকি শুধুমাত্র এফটিআইআর? সঠিক উত্তরটি হলো অপশন এ এবং বি উভয়ই। পরবর্তী প্রশ্নটি হলো, ক্লোরোডেনড্রাম ফ্লোমিডিসের ফাইটোকেমিক্যাল শনাক্ত করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? জিসিএমএস, এফটিআইআর, উভয়ই নাকি শুধুমাত্র টিএলসি? সঠিক উত্তরটি হলো অপশন এ এবং বি দুটোই। পরবর্তী প্রশ্নটি হলো, সেন্টেলা অ্যাসিয়াটিকার টার্পিনয়েডস পরীক্ষা করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? লিকুইড ক্রোমাটোগ্রাফি, আয়ন মোবিলিটি স্পেকট্রোমেট্রি নাকি এ এবং বি উভয়ই না শুধুমাত্র এনএমআর? সঠিক উত্তরটি হলো অপশন এ এবং বি দুটোই। পরবর্তী প্রশ্নটি হলো, ক্যাথারান্থাস রোজিয়াসের ঔষধীয় ব্যবহার কোনটি? অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ডায়াবেটিক, এ এবং বি দুটোই নাকি শুধুমাত্র অ্যান্টিভাইরাল? সঠিক উত্তরটি হলো অপশন এ এবং বি দুটোই। পরবর্তী প্রশ্নটি হলো, উইদানিয়া সোমনিফেরার প্রধান ঔষধীয় ব্যবহার কোনটি? অ্যাডাপ্টোনোজেন এবং অ্যান্টিস্ট্রেস, ক্ষত নিরাময়, অ্যান্টি অ্যালার্জিক নাকি অ্যান্টিভাইরাল? সঠিক উত্তরটি হলো অ্যাডাপ্টোজেন এবং অ্যান্টিস্ট্রেস। পরবর্তী প্রশ্নটি হলো, ক্লোরোডেনড্রাম ফ্লোমিডিসের ব্যবহার কোন রোগের জন্য হয়? গনোরিয়া এবং গ্যাস্ট্রিক সমস্যা, ক্যান্সার, ডায়াবেটিস নাকি অপশন বি এবং সি দুটোই? সঠিক উত্তরটি হলো গনোরিয়া এবং গ্যাস্ট্রিক সমস্যা। পরবর্তী প্রশ্নটি হলো, সেন্টেলা অ্যাসিয়াটিকার ব্যবহার কোনটি? ক্ষত নিরাময় এবং জ্ঞানীয় উন্নতি,
অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি স্ট্রেস নাকি অ্যান্টি অ্যালার্জিক? সঠিক উত্তরটি হলো ক্ষত নিরাময় এবং জ্ঞানীয় উন্নতি। পরবর্তী প্রশ্নটি হলো ক্যাথারান্থাস রোজিয়াসের ফাইটোকেমিক্যালসে কোন যৌগ পাওয়া যায়? ফ্ল্যাভোনয়েডস এবং টার্পিনয়েডস, শুধুমাত্র অ্যালকালয়েডস, ট্যানিনস নাকি স্যাপোনিনস? সঠিক উত্তরটি হলো ফ্ল্যাভোনয়েডস এবং টার্পিনয়েডস। পরবর্তী প্রশ্নটি হলো ক্যাথারান্থাস রোজিয়াসের ভিনকা অ্যালকালয়েডস কোন কাজে ব্যবহৃত হয়? অ্যান্টি ইনফ্ল্যামেটরি, ক্যান্সার চিকিৎসা, অ্যান্টি ডায়াবেটিক নাকি অ্যান্টিঅক্সিডেন্ট? সঠিক উত্তরটি হলো ক্যান্সার চিকিৎসা। পরবর্তী প্রশ্নটি হলো উইদানিয়া সোমনিফেরার উইথানোলাইডস কোন ধরনের যৌগ? ফ্ল্যাভোনয়েডস, স্টেরয়েডাল ল্যাকটোনস, অ্যালকালয়েডস নাকি ট্যানিনস? সঠিক উত্তরটি হলো স্টেরয়েডাল ল্যাকটোনস। পরবর্তী প্রশ্নটি হলো ক্লোরোডেনড্রাম ফ্লোমিডিসের পাতার এক্সট্র্যাক্টে কোন যৌগ প্রধানত পাওয়া যায়? ফেনোলিক যৌগ, ডাইটারপিনয়েডস, অ্যালকালয়েডস নাকি গ্লাইকোসাইডস? সঠিক উত্তরটি হলো ডাইটারপেনয়েডস। পরবর্তী প্রশ্নটি হলো স্যান্টেলা অ্যাসিয়াটিকোসাইড কি ধরনের কার্যকলাপ দেখায়? অ্যান্টি ক্যান্সার, ক্ষত নিরাময়, অ্যান্টিভাইরাল নাকি অ্যান্টি ডায়াবেটিক? সঠিক উত্তরটি হলো ক্ষত নিরাময়। পরবর্তী প্রশ্নটি হলো ক্যান্থারাস রোজিয়াসের অ্যালকালয়েড শনাক্ত করতে কোন দ্রাবক সাধারণত ব্যবহার হয়? মিথানল, জল, হেক্সেন নাকি ক্লোরোফর্ম? সঠিক উত্তরটি হলো মিথানল। পরবর্তী প্রশ্নটি হলো উইদানিয়া সোমনিফেরার ফাইটোকেমিক্যাল বিশ্লেষণে কোন পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? এইচপিএলসি, টিএলসি, ইউভিবি স্পেকট্রোস্কোপি নাকি শুধুমাত্র আইআর স্পেকট্রোস্কোপি? সঠিক উত্তরটি হলো এইচপিএলসি, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। পরবর্তী প্রশ্নটি হলো ক্লোরোডেনড্রাম ফ্লোমিডিসের ফাইটোকেমিক্যালস পরীক্ষার জন্য কোন পরীক্ষা সাধারণত ব্যবহার করা হয়? মায়ার্স টেস্ট, ফেনোলিক টেস্ট, স্যাপোনিন টেস্ট নাকি এ এবং বি উভয় টেস্ট? সঠিক উত্তরটি হলো এ এবং বি। পরবর্তী প্রশ্নটি হলো সেন্টেলা অ্যাসিয়াটিকার টার্পিনয়েডস কিভাবে শনাক্ত করা হয়? এনএমআর স্পেকট্রোস্কোপি, জিসিএমএস, অপশান এ এবং বি দুটোই নাকি শুধুমাত্র ইউভিভিজ স্পেকট্রোস্কোপি? সঠিক উত্তরটি হলো অপশান এ এবং বি উভয়ই। পরবর্তী প্রশ্নটি হলো ক্যাথারান্থাস রোজিয়াসের কোন অংশ সাধারণত ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়? শিকড়, পাতা এবং কাণ্ড, ফুল নাকি বীজ? সঠিক উত্তরটি হলো পাতা এবং কাণ্ড। পরবর্তী প্রশ্নটি হলো উইদানিয়া সোমনিফেরার কোন বৈশিষ্ট্য এটিকে অ্যাডাপ্টোজেন হিসাবে চিহ্নিত করে? শরীরে স্ট্রেস প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তচাপ বাড়ায়, ক্ষত নিরাময় করে নাকি অ্যান্টিভাইরাল কার্যকলাপ বৃদ্ধি করে? সঠিক উত্তরটি হলো শরীরে স্ট্রেস প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পরবর্তী প্রশ্নটি হলো ক্যাথারান্থাস রোজিয়াসের ভিনক্রিস্টিন কোন ধরনের ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়?
স্তন ক্যান্সার, হজকিন্স লিম্ফোমা, ফুসফুসের ক্যান্সার নাকি লিভার ক্যান্সার? সঠিক উত্তরটি হলো হজকিন্স লিম্ফোমা। পরবর্তী প্রশ্নটি হলো উইদানিয়া সোমনিফেরার অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের জন্য কোন যৌগ দায়ী? উইদানোলাইড, ভিনব্লাস্টিন, অ্যাসিয়াটিকোসাইড নাকি ফ্ল্যাভোনয়েডস? সঠিক উত্তরটি হলো উইদানোলাইড এ। পরবর্তী প্রশ্নটি হলো ক্লোরোডেনড্রাম ফ্লোমিডিসের পাতার এক্সট্র্যাক্টে কোন ধরনের কার্যকলাপ পাওয়া যায়? অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিডায়াবেটিক, অ্যান্টি ক্যান্সার নাকি অ্যান্টিভাইরাল? সঠিক উত্তরটি হলো অ্যান্টিমাইক্রোবিয়াল। পরবর্তী প্রশ্নটি হলো সেন্টেলা অ্যাসিয়াটিকার ম্যাডেকাসোসাইডের প্রধান কাজ কি? কোলাজেন উৎপাদন বাড়ানো, রক্তচাপ কমায়, অ্যান্টি ক্যান্সারাস নাকি ইমিউন সিস্টেম বাড়ায়? সঠিক উত্তরটি হলো কোলাজেন উৎপাদন বাড়ায়। পরবর্তী প্রশ্নটি হলো ক্যাথারান্থাস রোজিয়াসের ফাইটোকেমিক্যালস নিষ্কাশনের জন্য কোন দ্রাবক সবচেয়ে কার্যকর? ইথানল, হেক্সেন, জল নাকি অ্যাসিটোন? সঠিক উত্তরটি হলো ইথানল। পরবর্তী প্রশ্নটি হলো উইদানিয়া সোমনিফেরার শিকড়ে কোন যৌগ সবচেয়ে বেশি পাওয়া যায়? উইদানোলাইডস, ট্যানিনস, অ্যালকালয়েডস নাকি স্যাপোনিনস? সঠিক উত্তরটি হলো উইদানোলাইডস। পরবর্তী প্রশ্নটি হলো ক্লোরোডেনড্রাম ফ্লোমিডিসের ফাইটোকেমিক্যাল পরীক্ষার জন্য কোন পরীক্ষায় অ্যালকালয়েডস শনাক্ত করে? ফোর্থ টেস্ট, ড্র্যাগেনডর্ফ টেস্ট, ফেরিক ক্লোরাইড টেস্ট নাকি সালকোভস্কি টেস্ট? সঠিক উত্তরটি হলো ড্র্যাগেনডর্ফ টেস্ট। পরবর্তী প্রশ্নটি হলো সেন্টেলা অ্যাসিয়াটিকার টার্পিনয়েডস এর কার্যকলাপ কি? অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং ক্ষত নিরাময়, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ডায়াবেটিক নাকি অ্যান্টিভাইরাল? সঠিক উত্তরটি হলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং ক্ষত নিরাময়। পরবর্তী প্রশ্নটি হলো ক্যাথারান্থাস রোজিয়াসের অ্যালকালয়েডস এর গঠন বিশ্লেষণে কোন যন্ত্র ব্যবহৃত হয়? এনএমআর স্পেকট্রোস্কোপি, ইউভিভি স্পেকট্রোস্কোপি, টিএলসি নাকি এ এবং সি উভয় অপশন? সঠিক উত্তরটি হলো এ এবং সি উভয় অপশন। পরবর্তী প্রশ্নটি হলো উইদানিয়া সোমনিফেরার কোন অংশ অ্যাডাপ্টোজেনিক বৈশিষ্ট্যের জন্য ব্যবহৃত হয়? ফুল, শিকড়, পাতা নাকি বীজ? সঠিক উত্তরটি হলো শিকড়। পরবর্তী প্রশ্নটি হলো ক্লোরোডেনড্রাম ফ্লোমিডিসের ঔষধীয় ব্যবহার কোনটি? গনোরিয়া চিকিৎসা, ক্যান্সার চিকিৎসা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ নাকি অ্যান্টিঅক্সিডেন্ট? সঠিক উত্তরটি হলো গনোরিয়া চিকিৎসা। পরবর্তী প্রশ্নটি হলো সেন্টেলা অ্যাসিয়াটিকার কোন যৌগ মস্তিষ্কের কার্যকলাপ উন্নত করে? অ্যাসিয়াটিক অ্যাসিড, ভিনক্রিন, উইদানোলাইডস নাকি ফ্ল্যাভোনয়েডস? সঠিক উত্তরটি হলো অ্যাসিয়াটিক অ্যাসিড। পরবর্তী প্রশ্নটি হলো ক্যাথারান্থাস রোজিয়াসের অ্যান্টি ডায়াবেটিক বৈশিষ্ট্য কোন যৌগের কারণে? ফ্ল্যাভোনয়েডস, অ্যালকালয়েডস, ট্যানিনস নাকি স্যাপোনিনস?
সঠিক উত্তরটি হলো ফ্ল্যাভোনয়েডস। পরবর্তী প্রশ্নটি হলো উইদানিয়া সোমনিফেরার ফাইটোকেমিস্ট্রি বিশ্লেষণে কোন পদ্ধতি সাধারণত ব্যবহৃত হয়? এফটিআইআর, এইচপিএলসি-এমএস, ইউবিভিজ নাকি টিএলসি? সঠিক উত্তরটি হলো এইচপিএলসি-এমএস। ক্লোরোডেনড্রাম ফ্লোমিডিসের কোন অংশ ঔষধীয়ভাবে ব্যবহৃত হয়? শিকড় এবং পাতা, ফুল, কাণ্ড নাকি বীজ? সঠিক উত্তরটি হলো শিকড় এবং পাতা। পরবর্তী প্রশ্নটি হলো সেন্টেলা অ্যাসিয়াটিকার অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য কোন যৌগের জন্য? ফ্ল্যাভোনয়েডস, অ্যালকালয়েডস, ট্রাইটারপেনয়েডস নাকি ফেনলিক যৌগ? সঠিক উত্তরটি হলো ফ্ল্যাভোনয়েডস। পরবর্তী প্রশ্নটি হলো ক্যাথারান্থাস রোজিয়াসের অ্যালকালয়েডস পরীক্ষার জন্য কোন রাসায়নিক পরীক্ষা ব্যবহৃত হয়? সালকস্কি টেস্ট, মায়ার্স টেস্ট, ফেরিক ক্লোরাইড টেস্ট নাকি লিবারম্যান টেস্ট? সঠিক উত্তরটি হলো মায়ার্স টেস্ট। পরবর্তী প্রশ্নটি হলো উইদানিয়া সোমনিফেরার অ্যান্টি স্ট্রেস বৈশিষ্ট্য কিভাবে কাজ করে? হরমোন নিয়ন্ত্রণ, কোলাজেন উৎপাদন, অ্যান্টি ইনফ্ল্যামেটরি নাকি অ্যান্টিঅক্সিডেন্ট? সঠিক উত্তরটি হলো হরমোন নিয়ন্ত্রণ। পরবর্তী প্রশ্নটি হলো ক্লোরোডেনড্রাম ফ্লোমিডিসের অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য কোন যৌগের কারণে? ফ্ল্যাভোনয়েডস, ডাইটারপেনয়েডস, অ্যালকালয়েডস নাকি ট্যানিনস? সঠিক উত্তরটি হলো ডাইটারপেনয়েডস। পরবর্তী প্রশ্নটি হলো সেন্টেলা অ্যাসিয়াটিকার কোন অংশ সাধারণত ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়? শিকড়, পাতা, কাণ্ড নাকি ফুল? সঠিক উত্তরটি হলো পাতা। পরবর্তী প্রশ্নটি হলো ক্যাথারান্থাস রোজিয়াসের অ্যালকালয়েডস কিভাবে পৃথক করা হয়? কলামনার ক্রোমাটোগ্রাফি বা কলাম ক্রোমাটোগ্রাফি নাকি টিএলসি না এইচপিএলসি নাকি এ এবং সি দুটোই? সঠিক উত্তরটি হলো এ এবং সি উভয়ই। পরবর্তী প্রশ্নটি হলো উইদানিয়া সোমনিফেরার কোন যৌগ ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে? উইদানোলাইডস, ফ্ল্যাভোনয়েডস, অ্যালকালয়েডস নাকি ট্যানিনস? সঠিক উত্তরটি হলো উইদানোলাইডস। পরবর্তী প্রশ্নটি হলো ক্লোরোডেনড্রাম ফ্লোমিডিসের কোন রোগের চিকিৎসায় ঐতিহ্যগতভাবে ব্যবহার করা হয়? গ্যাস্ট্রিক সমস্যা, ক্যান্সার, ডায়াবেটিস নাকি উচ্চ রক্তচাপ? সঠিক উত্তরটি হলো গ্যাস্ট্রিক সমস্যা। পরবর্তী প্রশ্নটি হলো সেন্টেলা অ্যাসিয়াটিকার কোন যৌগ ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী? অ্যাসিয়াটিকোসাইড, উইদানোলাইডস, ভিনক্রিস্টিন নাকি ট্যানিনস? সঠিক উত্তরটি হলো অ্যাসিয়াটিকোসাইড। পরবর্তী প্রশ্নটি হলো ক্যাথারান্থাস রোজিয়াসের অ্যালকালয়েডসের পরিমাণ নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? এইচপিএলসি, টিএলসি, জিসিএমএস নাকি এ এবং সি উভয়ই? সঠিক উত্তরটি হলো এ এবং সি উভয়ই। পরবর্তী প্রশ্নটি হলো ক্লোরোডেনড্রাম ফ্লোমিডিসের ফ্ল্যাভোনয়েডস কি কাজে ব্যবহৃত হয়? অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টিভাইরাল নাকি ক্ষত নিরাময়? সঠিক উত্তরটি হলো
অ্যান্টিঅক্সিডেন্ট। পরবর্তী প্রশ্নটি হলো সেন্টেলা অ্যাসিয়াটিকার কোন যৌগ স্নায়বিক স্বাস্থ্যের জন্য উপকারী? অ্যাসিয়াটিক অ্যাসিড, ভিনব্লাস্টিন, উইদানোলাইডস নাকি ফ্ল্যাভোনয়েডস? সঠিক উত্তরটি হলো অ্যাসিয়াটিক অ্যাসিড। পরবর্তী প্রশ্নটি হলো ক্যাথারান্থাস রোজিয়াসের কোন অংশ অ্যালকালয়েডস বেশি থাকে? পাতা এবং কাণ্ড, শিকড়, ফুল নাকি বীজ? সঠিক উত্তরটি হলো পাতা এবং কাণ্ড। পরবর্তী প্রশ্নটি হলো উইদানিয়া সোমনিফেরার কোন যৌগ অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য প্রদান করে? ফ্ল্যাভোনয়েডস, উইদানোলাইডস, অ্যালকালয়েডস নাকি ট্যানিনস? সঠিক উত্তরটি হলো ফ্ল্যাভোনয়েডস। ক্লোরোডেনড্রাম ফ্লোমিডিসের ঔষধীয় ব্যবহার কোন রোগের জন্য? গনোরিয়া এবং গ্যাস্ট্রিক সমস্যা, ক্যান্সার, ডায়াবেটিস নাকি উচ্চ রক্তচাপ? সঠিক উত্তরটি হল গনোরিয়া এবং গ্যাস্ট্রিক সমস্যা। পরবর্তী প্রশ্নটি হল সেন্টেলা অ্যাসিয়াটিকার কোন যৌগ ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী? ম্যাডেকাসোসাইড, উইদানোলাইডস, ভিনক্রিস্টিন নাকি ফ্ল্যাভোনয়েডস? সঠিক উত্তরটি হলো ম্যাডেকাসোসাইড। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।